আগামী 14 এবং 15 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফর করবেন। এই সফরে তার মূল ইস্যু হচ্ছে ইরান যুদ্ধ ইস্যু। যদিও ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে এই যুদ্ধবিরতির জন্য বা এই যুদ্ধ নিয়ে তিনি চীনের সহযোগিতা খুব একটা প্রত্যাশা করতে চান না, তবে তিনি এটাও বলে দিয়েছেন যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য এবং হরমুজ প্রণালীর উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য সেটাকে তিনি ধরে রাখার জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারেন তার এই সফরকে কেন্দ্র করে। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজকের ভিডিওতে কথা বলবো ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, ইসরায়েল মিলে, সেই যুদ্ধে চীনের ভূমিকা কেমন, চীনের অর্থনীতিতে এর কেমন প্রভাব রয়েছে, পাশাপাশি সামরিক সক্ষমতাগুলো কেমন রয়েছে, সর্বশেষ পর্যায়ে সেই বিষয়গুলোই আজকের বিশ্লেষণ করব। ইরান আমেরিকার যুদ্ধে চীন কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ কোনো ভূমিকা পালন করছে না, সরাসরি চীনের একটা পরোক্ষ ভূমিকা কিন্তু এতে রয়েছে। পাশাপাশি বিশ্বে ইরানের মিত্র হিসেবে চীন কিন্তু বেশ পরিচিত এবং ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন। এই যুদ্ধ চলাকালীন সময়েও কিন্তু প্রতিদিন ইরান থেকে চীন 10 লাখ ব্যারেলেরও বেশি তেল প্রতিনিয়ত আমদানি করছে। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে পাকিস্তানে কিন্তু একটা যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল এবং ইসলামাবাদে কিন্তু একটা আলোচনা হয়েছিল, যদিও সেটা অমীমাংসিত একটা আলোচনা হিসেবেই কিন্তু আলোচনাটা শেষ হয়। যুদ্ধ কিন্তু এখনও চলমান। এই যে পাকিস্তানের হঠাৎ করে আমেরিকা ইরান যুদ্ধের যে শান্তির বার্তাবাহক হিসেবে হঠাৎ করে আবির্ভাব হওয়া, এইটার পেছনের মূল কারিগর হচ্ছেন চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি কিন্তু ইসলামাবাদকে রাজি করিয়েছিলেন এরকম একটা প্রস্তাব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং বিশ্ব পরিমণ্ডলে তিনি কিন্তু গোপনে বেশ কিছু কাজ করেছেন। এর পাশাপাশি শি জিনপিং নিজে কিন্তু 4 দফা শান্তির প্রস্তাব কিন্তু দিয়েছেন এই যুদ্ধকে নিয়ে। এখন যদি আমি বলতে চাই যে এই যুদ্ধে চীনের স্বার্থটা কোথায়, চীন এই যুদ্ধ থেকে কৌশলগত দিক দিয়ে লাভবান হচ্ছে। যুক্তরাষ্ট্রের মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকে আটকে যাওয়ার কারণে চীন কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিজেদের আধিপত্য বাড়াচ্ছে। সেখানে নিজেদের সুবিধা মতো বেশ কিছু সুবিধা তারা তৈরি করে ফেলছে, কারণ আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ব্যস্ত সময় পার করছে। একই সঙ্গে ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধে চীন নিজেদেরকে শান্তির দূত হিসেবে কিন্তু বিশ্বে স্টাবলিশড করে ফেলছে, কারণ তারা কোনো পক্ষ নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সরাসরি মুখ খোলেনি। এখন এই যুদ্ধে কিন্তু একটা অর্থনৈতিক প্রভাব সারা বিশ্বেই পড়েছে। স্ট্রেট অফ হরমুজ, যেটাকে আমরা হরমুজ প্রণালী হিসেবেই জানি, সেই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20 থেকে 25% তেল এবং এলএনজি কিন্তু আসা যাওয়া করে, অর্থাৎ জাহাজগুলো এই পথ ধরে যায়। এখন এই হরমুজ প্রণালীতে ইরানের একক আধিপত্যের কারণে, কঠিন নিয়ম এবং শাসন নিয়ন্ত্রণের কারণে কিন্তু এটা প্রায় বন্ধের পথে। নিশ্চয়ই আপনারা জানেন যে সারা বিশ্বে কিন্তু এর কারণে তেলের দাম বেড়ে গেছে, যেটা পার্শ্ববর্তী সমস্ত রাষ্ট্রে বেড়েছে, বাংলাদেশেও কিন্তু এর বাইরে নয়। এবং যুক্তরাষ্ট্রে কিন্তু 3.8% আপনার মূল্যস্ফীতি বেড়ে গেছে। এই যুদ্ধের কারণে সারা বিশ্বে কী কী ঘটছে, কোথায় মূল্যস্ফীতি হচ্ছে, কোথায় জ্বালানি তেল বাড়ছে, কোথায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, সেগুলো আপনারা অনেকেই জানেন। কিন্তু আমি চেষ্টা করছি আজকে এই যে যুক্তরাষ্ট্রে এককভাবে কি হচ্ছে। চীনের কথা সামান্য বললাম, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি তো বেড়েছে। এই জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে যুক্তরাষ্ট্র কিন্তু ফেডারেল গ্যাস ট্যাক্স কমানোর কথা চিন্তা করছে, অর্থাৎ তারা গ্যাসের উপরে ট্যাক্স বন্ধ করতে চাচ্ছে মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর জন্য। এই যুদ্ধের খরচ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে 29 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে ফেলেছে। সৌদি আরব আমিরাত এইসব দেশগুলোতে তাদের যে রপ্তানি ছিল সেটা ব্যাপকভাবে কিন্তু কমে গেছে। যুদ্ধবিরতি চলছে, এখনও সরাসরি যুদ্ধ হচ্ছে না, কিন্তু এটা খুব নাজুক এবং ভঙ্গুর অবস্থায় রয়েছে। যে কোনো সময় যে কোনো ধরনের বড় বিস্ফোরণ কিন্তু ঘটে যেতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র কিন্তু ইরানি বন্দরে তাদের অবরোধ, সেটাকে এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। এদিকে ইরান আবার হুমকি দিয়েছে যে নতুন করে যদি যুক্তরাষ্ট্র তাদের উপরে হামলা করে, সেই ক্ষেত্রে তারা কিন্তু নতুন করে অন্য একটা বড় শিক্ষা যুক্তরাষ্ট্রকে দেওয়ার জন্য তৈরি রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা সচিব পিট হেগসেক সতর্ক করে দিয়ে বলেছেন, যদি চুক্তি না হয় সেই ক্ষেত্রে তারা ইরানকে ধ্বংস করে দেবে। এইবার আসি এই যুদ্ধের কারণে এই সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হয়েছে তার একটা ছোট্ট পরিসংখ্যান তুলে ধরি।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক যে স্থাপনা সেটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইরান এখনও পর্যন্ত নিজেদের সক্ষমতা কিন্তু ধরে রাখতে পেরেছে। সবশেষ পরিস্থিতি যদি বলতে চাই তাহলে পরিস্থিতি এখন একেবারে ডেডলক অবস্থায় রয়েছে, যে কোনো সময় মহাবিস্ফোরণ হতে পারে। এখন এই যে 14 এবং 15 তারিখে যে ডোনাল্ড ট্রাম্পের যে বেইজিং সফর, এই সফরকে কেন্দ্র করে যুদ্ধের একটা বিরতি বা যুদ্ধের অবসানের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোথায়? কোনো পক্ষই, যুক্তরাষ্ট্র এবং ইরান, কেউই কিন্তু হরমুজ প্রণালী এবং এই যে পরমাণু কার্যক্রম তারা বন্ধ করতে একেবারেই রাজি না। এই দুইটা ইস্যুতে সবাই নিজেদের অবস্থান শক্তভাবে কিন্তু ধরে রেখেছে। এখন যুদ্ধবিরতি হবে কিনা বা যুদ্ধ বন্ধ হবে কিনা, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ওই জায়গায়। তবে সমস্ত বিশ্ববাসীর মতো আমিও প্রত্যাশা রাখতে চাই যে ট্রাম্পের এই সফর বিশ্বে নতুন করে শান্তির সুবাতাস বয়ে আনবে। ইরানের উপরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে অত্যাচার নির্যাতন সেটা বন্ধ হবে। ইরান তাদের নিজস্ব মহিমায় আবারও মাথা তুলে দাঁড়াবে এবং সারা বিশ্বে শান্তি ফিরে আসবে।